প্রত্যেকটা মানুষের তার দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আর মানুষ হিসেবে জন্মগ্রহণ করলে তার সমস্যা আসবেই, কিন্তু সমস্যা থেকে আপনাকে বার হয়ে আসার একটা রাস্তা অবলম্বন আপনাকে করতে হবে। আপনার সমস্যা হয়েছে বলে আপনি বাড়িতে চোখের পানি ফেলবে, এটা কোনো দিন সমস্যার সমাধানের রাস্তা নয়। আপনার সমস্যা হয়েছে বলে আপনি নীরবে অধরনয়নে কাঁদবেন, নীরবে গম্ভীর হালতে বসে থাকবেন, এটা কোনো দিন সমস্যার সমাধান হতে পারে না। কিন্তু প্রত্যেকটা মানুষের যে সমস্যা হোক না কেন, আর যেমন কোয়ালিটির সমস্যা হোক না কেন, সেই সমস্যা থেকে বার হয়ে আসার একটা রাস্তা অবলম্বন আপনাকে করতে হবে। আর সমস্যা আসলে সমস্যার অবশ্যই সমাধান আছে। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার যে সমস্যাটার কথা আলোচনা করব, আজকেরকার যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, সেই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি জানেন? আপনি যাকে আপনার জীবনের থেকে ভালোবাসেন, আপনি যাকে আপনার জীবনের থেকে ভালোবাসেন, আপনার টাকা পয়সা অর্থ সম্পদ আপনি তাকে ভালোবেসে সব কিছু দিয়েছেন, কারণ আপনার মনের ইচ্ছা, আপনার মনের আশা আকাঙ্ক্ষা, আমি তাকে নিয়ে সারা জীবন লাইফ পার্টনার করে রাখবো। সারা জীবন সে আমার হয়ে থাকবে, আমি তার হয়ে থাকবো, এটাই মনে আপনার ইচ্ছার আশা আর আকাঙ্ক্ষা ছিল। কিন্তু বর্তমান সময় কি হলো, সে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ নেওয়ার পরে আপনাকে নিঃস্ব করে দিয়েছে, রাস্তার পাগল বানিয়ে দিয়েছে, আপনার রাস্তার ফকির বানিয়ে দিয়ে সে আপনার থেকে দূরে সরে গেছে। সে আপনাকে আর চিনতে পারছে না, সে আপনাকে আর পাত্তা দিচ্ছে না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এখন নিজেকে বড় অসহায় দুর্বল মনে করলেন, আপনি তাকে কল করছেন, সে আপনার কলে কোনো উত্তর দিচ্ছে না। আপনি তাকে কোনোভাবে তার কাছে গিয়েছেন, এমন সে মনোভাব নিয়েছে, এমনভাবে আপনার সাথে কথা বলছে, মনে হচ্ছে সে আপনাকেই চেনে না, সে আপনার থেকে দূরে সরে গেছে। আপনি তার জন্য কাঁদছেন, আর সে অন্য কারোর জন্য কান্নাকাটি করছে। আপনি রাতের বেলা ঘুমিয়ে তার স্বপ্ন দেখছেন, আর সে রাতের বেলা ঘুমিয়ে অন্য কারো স্বপ্ন দেখছেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি বহু তান্ত্রিক, বহু কবিরাজ, বহু গুণিনের কাছে গিয়ে আপনি কাজ করেছেন, কোনো কাজ আপনার সাকসেসফুল হয়নি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তামাম পৃথিবীর সমশক্তি যেখানে শেষ হয়, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের শক্তি সেখান থেকে শুরু হয়। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাকে বলে রাখি, সতর্কতার সাথে আপনি কাজ করেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ দয়া রহম করম মেহেরবানি আপনার উপর হবে। দেখেন, আমি স্ক্রিনের উপর একটা নকশা তুলে দিয়েছি, এই নকশার কাজ আপনি করেন, পরে কমেন্ট করবেন, পরে ফোন করে আমাকে বলবেন যে আমি এই নকশার কাজ করেছি, আমার কাজ হয়নি। এই নকশাটার কতটা পাওয়ার, কতটা ক্ষমতা জানেন? আমার কাছে 100 রুগী আসলে আমি 100টা রুগীর এই নকশাটা দিয়ে থাকি, আর এই নকশায় তারা সাকসেসফুল হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই নকশার কাজ আপনি কখন করবেন, কোন টাইম করবেন, কোন সময় করবেন, এই কাজটা আপনাকে সোমবার অথবা শুক্রবার, সপ্তাহে 2টো দিন আপনাকে ধার্য করে দিতে হবে। সোমবার অথবা শুক্রবার, যে কোনো টাইম, যে কোনো সময় আপনি কাজ করতে পারবেন। তবে কাজ করার আগে আমি বলি, আপনার 3টে কাজ করতে হবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো সত্য কথা, 3য় নাম্বার হলো আপনার হালাল খাদ্য আপনাকে খেতে হবে। এই 3টে আপনি আমল করেন, কোনো পৃথিবীর কোনো তান্ত্রিক কবিরাজ গুণিনের কাজ যেতে হবে না, আপনি কাজ করবেন, আপনার কাজ সাকসেসফুল হবে। তবে এই কাজটা আপনি এবারে কেমন করে করবেন? এই কাজটা করার আগে আপনাকে কি করতে হবে? কিশোর জাফরান আপনাকে জোগাড় করতে হবে, আর ভোজপত্র আপনি জোগাড় করেন। কিশোর জাফরান ডালিম গাছের কলম দিয়ে আপনি নকশাটা লেখেন। কখন? সোমবার অথবা শুক্রবার, যে কোনো টাইম, যে কোনো সময়। সুন্দর করে অজু করুন, পাক সাপ কাপড় পরুন, আর একটা পরিষ্কার জায়গায় বসে 5টা আগরবাতি ধূপবাতি সামনে জ্বালিয়ে দেন, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন। পড়ার পরে এই নকশাটা আপনি লেখেন। লেখার সময় আপনি মুখে কোনো মিষ্টি জাতীয় খাবার দেন, দিয়ে এই নকশাটা লিখে নিচে আপনি যাকে বশ করতে চাইছেন, যাকে আপনার কাছে আনতে চাচ্ছেন, তার নাম,
তার মায়ের নাম, আলা হুব্বু ছেলের নাম, ছেলের বাবার নাম। তারপরে লেখেন ফাওরান ফারিফতাওয়া শাহিদা শহুদ বা হাক্কা আইনা নকশ। আপনি এটা লেখেন, লেখার পরে আপনি কি করবেন, এটাকে ভালো করে ফোল্ড করেন, একটা কবজ বানিয়ে দেন, একটা মাদলির ভিতরে ঢুকিয়ে এটাকে নিয়ে গরম তাপে আপনি রেখে দেন। গরম তাপ, এই মাদলি এই তাবিজটা যত গরম হবে, আপনার প্রেমিক যে আপনাকে ছেড়ে চলে গেছে, যে আপনাকে ধোঁকা দিয়েছে, যে আপনাকে নিঃস্ব করে দিয়েছে, যে আপনাকে রাস্তার পাগল বানিয়ে দিয়েছেন, যার জন্য আপনি পাগল হচ্ছেন, যার জন্য আপনি অস্থির হচ্ছেন, যার জন্য আপনি দেওয়ানা হচ্ছেন, এই নকশাটা আপনি গরম তাপে দেন। এই নকশাটা যতটা গরম হবে, যতটা তাপ লাগবে, এ যত হিট হবে, আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী, আপনার স্ত্রী যে আপনাকে ছেড়ে চলে গেছে, যে আপনাকে ধোঁকা দিয়েছে, সে পৃথিবীর যে প্রান্ত থাক, পৃথিবীর যে জায়গা থাক, আর যে হালতে থাক, আর যে অবস্থায় থাক, সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। সে আপনার কাছে চলে আসবে, সে আপনার কাছে আসার জন্য ছটফট করবে। এতটা পাওয়ারফুল কাজ। তবে কাজটা অবৈধভাবে, নাজায়েজ ক্ষেত্রে আপনি কাজটা করবেন না। যদি নাজায়েজ ক্ষেত্রে অবৈধভাবে কাজ করেন, কাজ হবে কিন্তু আপনি গুনাহগার হবেন, তার জন্য আপনি দায়ী হবেন। তবে কাজটা করার জন্য আপনি আপনার ওস্তাদ, আপনার গুরু, আপনার পীর সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। আর আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ পাকের কালাম সত্য। এবং আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করেন এবং কমেন্ট বক্সে লিখেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।